খুবই কষ্টের বিষয় যে আমাদেরকে এই কোচিং সেন্টার ছেড়ে চলে যেতে হবে। এই কোচিং সেন্টার আমাদের গর্ব। এখানে আমাদের বিভিন্ন স্যার বিভিন্নভাবে পাঠদান করেছে। আপনাদের ক্লাসে আসা যাওয়া, পড়ানোর গোপনে ভালোবাসা হয়তো আমরা এই কোচিং সেন্টার থেকে বেরোনোর পর আর হয়তো কখনোই পাবো না। নমস্কার, আমার সকল গুরুজনদের জানাই প্রণাম এবং আমার ছোট ছোট ভাই বোনদের জানাই আমার ভালোবাসা এবং আমার সহপাঠীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমাদের বিদায় অনুষ্ঠান। আমি ছোট থেকে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী অবধি এই কোচিং সেন্টারেই কাটিয়েছি। আজ খুবই কষ্টের বিষয় যে আমাদেরকে এই কোচিং সেন্টার ছেড়ে চলে যেতে হবে। এই কোচিং সেন্টার আমাদের গর্ব। এখানে আমাদের বিভিন্ন স্যার বিভিন্নভাবে পাঠদান করেছে। সেই পাঠদানের অনুযায়ী আমরা যেন ভালো সফল, আমরা যেন স্যারদের, আমার বাবা মাদের সবার যেন মুখ উজ্জ্বল করতে পারি সেই কামনা করো তোমরা ভগবানের কাছে। আর আমরা যদি চলেও যাই তাও তোমরা আমাদেরকে, আমরা তোমাদের সাথে কথা বলবো, তোমরা কথা বলবে, স্যারদের সাথে ভালো ব্যবহার করবে, নিজেরা মিলেমিশে থাকবে, কেউ কারোর সাথে ঝগড়াঝাটি কিছুই করবে না। আর এটা সবার শেষে বলবো যে আমরা যদি কোনো ভুল ত্রুটি বা খারাপ আচরণ করে থাকি তাহলে সেটা ক্ষমা করে দেবে। নমস্কার, এই বলে আমি এবার ছুটে হয়তো অনেকেই জানো আমরা এখানে আজ উপস্থিতির কারণটা কি। এখানে উপস্থিতির কারণ হলো আজ ক্লাস দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায়ের দিন। বিদায় জিনিসটি অন্তত বেদনার, অন্তত কষ্টের, তাই অন্তত ভারাক্রান্ত মনে বলতে হচ্ছে আজ ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায়ের দিন। কারণ এটা আমি মনে করি এটা একটা অনুষ্ঠান মাত্র, কেননা মন থেকে চিরতর বিদায় দেওয়া কিংবা নেওয়া কখনোই কারো পক্ষে সম্ভব নয়। এবং এখানে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলীকে বলছি যে আপনাদের ক্লাসে আসা যাওয়া, পড়ানোর গোপনে ভালোবাসা হয়তো আমরা এই কোচিং সেন্টার থেকে বেরোনোর পর আর হয়তো কখনোই পাবো না, কিন্তু আপনাদের এই সহানুভূতি, ভালোবাসা এবং আপনাদের কষ্টদায়ক চিন্তার কারণে আমরা অবশ্যই সফলতা লাভ করব। তাই পথে থেমে থাকলে চলবে না, এখনো আমাদের পথ চলতে অনেকটাই বাকি আছে। তাই এখানে উপস্থিত আমার ছোট ছোট ভাই বোনদের আমি আশা করি যাতে তোমরা যেভাবে বাড়ি পরিবারে সকলে বড়দের কথা মান্য করো, সেভাবে কোচিং সেন্টারে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলের কথা অবশ্যই মান্য করবে এবং আমরা আশা করছি যে তোমরা অবশ্যই সফলতার দিকে এগিয়ে যাবে। এই বলে এই মঞ্চ থেকে আমি শেষ সময়ে তোমাদের কাছে আবারও শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্যটি শেষ করলাম। নমস্কার। সত্যি আমাদের কাছে কষ্টের, আবার একদিকেও আমাদের কাছে আনন্দের, কারণ আজকে যদি আমরা তাকে ধরে রাখি তাহলে সে উচ্চতর শিক্ষা লাভ করতে পারবে না। তাই তাকে আমরা, যাতে সে উচ্চতর শিক্ষা লাভ করে বৃহত্তর জীবনে প্রবেশ করতে পারে, তার জন্য সাময়িক বিদায় আমরা আমাদের এই কোচিং সেন্টারের পক্ষ থেকে দিচ্ছি। কোচিং সেন্টার শিক্ষা প্রতিষ্ঠান, একটা ছত্রছায়া। ছাত্রছাত্রীরা বিভিন্ন দিক থেকে আসে, তারা কলরবে শিক্ষা গ্রহণ করে, আবার তারা চলে গিয়ে তারা সমাজে প্রতিষ্ঠিত হয়। এই সমাজ ছাত্রছাত্রীদের কাছে অনেক কিছু আশা করে, বিশেষ করে বর্তমান যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থার মূল স্রোত যদি ফিরিয়ে আনতে হয় ছাত্রছাত্রীরাই তার মূল কাণ্ডারি। এই বিদায়টাকে আজকে তোমরা কখনোই বিদায় হিসেবে মনে রেখো না, এটা অত্যন্ত বেদনারই হবে। তাহলে এই বিদায় উৎসবে আমি চাইব এটাকে অন্যভাবে উৎসবের মেজাজে এটাকে বরণ করো। এই বিদায়টাকে আর 5টা দিনের মতো করেই কাটিয়ে যাও। শুধু মনের মধ্যে শিক্ষকদের দেওয়া, শিক্ষকদের কাছ থেকে পাওয়া, শিক্ষকদের সঙ্গে সুসম্পর্ক, এটাকেই শুধু স্মৃতি করে রেখে দেবে। এবং আগামী দিনে তোমরা বড় পরীক্ষায় মুখোমুখি হতে চলছো, তার প্রস্তুতিটাও সবাই ভালো করে নাও। সময়টা খুবই কম। গোবিন্দবাবু
ইতিমধ্যেই বলে দিয়েছেন যে বেশ কিছু নিয়মবিধি পরিবর্তন হয়েছে এবং আমাদেরকে সেই অনুযায়ী পরীক্ষার সেন্টারে পৌঁছতে হবে। যে এবছর যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে 2024 সাল, ওরা আমাদের কাছ থেকে বিদায় নয়, ওরা আমাদের কাগজ কলমে হয়তো লিখিতভাবে বিদায় হচ্ছে, কিন্তু ওরা সারা লাইফ বা সারা জীবন ওরা আমাদের মনের অন্তরে অন্তঃস্থলে ওরা থাকবে, এটা আমি আশা করি। আমি চাইবো ওদের কাছ থেকে একটাই পাওয়া, যে আমাদের কাছ থেকে কী পেয়েছে আমরা জানি না, তো আমরা ওদেরকে পূর্ণভাবে সহযোগিতা করেছি, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। যদি কঠিনের দিকে যাওয়া যায় তাহলে মোটামুটি একটা ভালো। বিশেষ করে স্টুডেন্টদের আমি ক্লাস চলাকালীন যে সকল কথাগুলো বলেছিলাম আমার সাবজেক্টের ব্যাপারে, সেগুলো ওরা আশা রাখছি সতর্ক রয়েছে, তবুও আমি আরেকবার ওদেরকে স্মরণ করে দিচ্ছি। ওরা প্রথমত এবিসি কোশ্চেনগুলো ধর্মশুরুটা তোমরা প্রথমত এবিসি কোশ্চেনগুলো তোমরা আমি দেখেছি খাতা দেখার সময় তোমরা প্রশ্ন লিখে উত্তরটা দাওনি, অনেক জায়গায় ফাঁকা থেকে যায়। বললাম যেগুলো রাইট উত্তর সেগুলো দিলে, যেগুলো জানো না সেগুলো ফাঁকা রাখলে ঠিক কথা, কিন্তু মাথার মধ্যে রাখতে হবে যে ওগুলোকে আমরা পূরণ করতে হবে। কিন্তু তোমরা অনেকে এই পরীক্ষা শেষ হয়ে যায় কিন্তু ওগুলো পূরণ করোনি।